5 বছরে যা হবে এই আসনের জন্য সদর আসনে আমি প্রধানমন্ত্রী। 5 বছর আমি প্রধানমন্ত্রী। জামাত নেতা আমির হামজার বিতর্কিত বক্তব্য, সমালোচনার ঝড়। আগামী 5 বছর জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আমির হামজা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকা কুষ্টিয়া 3 জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তাকে একথা বলতে শোনা যায়। ভিডিওতে আমির হামজা বলেন, আগামী 5 বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। যে বাজেটগুলো সরকার দেবে ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেস্তার হাতে দেবে? আর ফেরেস্তারা গিয়ে বলে আর দলের মানুষ নাচে আর বলে না করে দিয়েছে। সে কি তার বাপের টাকা নিয়ে এসে কাজ করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না। ভিডিওটি শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার কোনো একটি অনুষ্ঠানের, তবে কোন অনুষ্ঠানে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া 3 আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারিত্ব ও বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্য আমির হামজা এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মধ্যে টানাপোড়েন চলছে। তাকে ইঙ্গিত করেই এই বক্তব্য দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 সদর আসনে জামাতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠেছেন। জনপ্রিয় এই ইসলামী বক্তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই সমালোচনা থাকলেও মঙ্গলবার 2রা ডিসেম্বর নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা আবারও তীব্র হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কুষ্টিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একটি নির্বাচনী সভায় টেবিলের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন মুফতি আমির হামজা, আর ঠিক পাশের চেয়ারে বসে আছেন কয়েকজন ব্যক্তি। এই দৃশ্যটি ঘিরে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করছেন সবাই অংশ নেওয়া শ্রোতাদের চেয়ারে বসিয়ে নিজের টেবিলের উপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শিষ্টাচার বিরোধী। অনেকের মন্তব্য, ছোট পরিসরে অনুষ্ঠান হলেও একটি মঞ্চ বা অন্তত উঁচু স্থান দাঁড়িয়ে বক্তব্য দেওয়া উচিত ছিল, টেবিল ব্যবহার করা সমীচীন নয়। এই ঘটনায় সামাজিক মাধ্যমে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে এবং নির্বাচনী মাঠেও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।